নমস্কার বাবুরা, আমার নাম রাজেশ। আপনারা আমায় চিনতে পারছেন? আপনারা আমায় চিনতে পারেননি? খবরের কাগজে আমার বোনের খবর বেরিয়েছিল, আপনারা কেউ পড়েননি? আপনারা তো বড় লোক, আপনারা সবাই বড় বড় খবর পড়েন, এই গরিবের খবর তো আপনারা পড়েন না। আর পড়বেনই বা কেমন করে? ওইসব খবর তো কাগজের এক কোনায় লেখা থাকে, তা তো কারো চোখেই পড়ে না। জানেন, আমি একদিন আমার এই ছোট্ট বোনটাকে নিয়ে গ্রাম ছেড়ে কলকাতা শহরে আসি। আমার বোনটা লেখাপড়ায় খুব ভালো ছিল, তাই ভেবেছিলাম আমার বোনটাকে খুব করে লেখাপড়া শেখাবো, ওকে মস্ত বড় মানুষ করে তুলব। আমি লেখাপড়া জানি না তো কি হয়েছে, আমার বোনটা পড়াশোনা করে মস্ত বড় মানুষ হবে। তখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। জানি আমার বোনটা লেখাপড়া করে ভালো একটা চাকরি করবে, তখন আমাদের একটা ছোট্ট ঘর বানাবো দুই ভাই বোন মিলে। সেখানে দুই ভাই বোন মিলে থাকবো, অনেক স্বপ্ন। কিন্তু আমি দিন রাত মেহনত করে আমার বোনটাকে পড়াচ্ছিলাম। বোনটাও খুব ভালো করে পড়াশোনা করছিল। জানো, স্কুল পাস করে সে কলেজে ভর্তি হয়, সেখানেও তার খুব নামডাক হয়। কলেজের ম্যাডাম স্যাররা আমার বোনকে খুব ভালোবাসতো। জানেন, কলেজের পরীক্ষায় সে ফার্স্ট হতো। খুব খুব আনন্দে আমাদের দিন কাটছিল। কিন্তু একদিন আমার বোনটা বিকেলবেলা টিউশনি করতে গিয়ে বাড়ি ফেরে না। আমি কাজ থেকে আসার আগে আমার বোন বাড়ি চলে আসে। সেদিনও আর বাড়ি আসছে না বলে আমি ভেবেছিলাম আজ মনে হয় মাস্টারমশাই একটু বেশি পড়াচ্ছে, তাই হয়তো আসতে দেরি হবে। কিন্তু রাত যত বাড়ে আমার ভয় হতে শুরু করলো। বোনটা এখনো বাড়ি আসছে না কেন? আমি তখন ওর বন্ধু বান্ধবীর বাড়ি গিয়ে খোঁজ নিতে গিয়ে ওরা বলে ওদের নাকি ওরা অনেক আগেই ছুটি হয়ে গেছে। এই কথা শুনে আমার চিন্তা আরো বেড়ে গেল। আমি কোথায় যাব, কি করব, কিছু না ভেবে আমি তখন থানায় গেলাম দৌড়ে। থানায় গিয়ে বড় অফিসারকে বললাম, বাবু আমার বোনটা না এখনো বাড়ি ফেরেনি, আপনারা একটু দেখেন না আমার বোনটা কোথায় গেল। তখন বড়বাবু বলল, তোর নাম কি? আমার নাম রাজেশ। কি করিস? বাবু আমি খুব গরিব মানুষ, আমি রিক্সা চালাই। রিক্সা চালাস? পেটে ভাত জোটে না আর তুই এসেছিস মামলা করতে? যা বেরিয়ে যা থানা থেকে, যা। বাবু আমার বোনটা এখনো বাড়ি ফেরেনি, আপনারা দেখুন না আমার বোনটা কোথায় আছে। বাবু দেখুন। তুই যাবি না তোকে ঘাট ধাক্কা মেরে বের করে দেবো। এই কে আছিস রে? এই গরিবের বাচ্চারা থানা থেকে বের করে দেবো। বাবু দেখুন না আমার বোনটা ছাড়া আমি বাঁচবো না। বাবু দেখুন না, বাবু আমার বোনটা কোথায় গেছে, আপনারা একটু খুঁজে বের করে দিন না। বাবু তুই তাহলে যাবি না? হ্যাঁ, এই তাড়াতাড়ি আয় তো, এই গরিবের বাচ্চারা এখনই বের কর। ওরা আমার ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বার করে দেয়। আমি কোথায় আর যাবো, কি করবো, কোনো কিছু না ভেবে আমি বাড়ি চলে আসি। সেদিন রাতে আর আমার চোখে ঘুম আসে না। জানেন, আমি ভাবি আমার বোনটা বুঝি এই এলো, এসে বলছে, দাদা খুব খিদে পেয়েছে, খেতে যেত, আর পাচ্ছি না রে। এই কথা ভাবতে কখন যে ভোর হয়ে গেল তা বুঝতে পারিনি। এমন সময় পাশের বাড়ি হাবু কাকা এসে বলে, রাজেশ তোর বোনকে খুঁজে
যে পাওয়া গেছে রে, তুই আমার সাথে চ। আমি তখন কি বললাম, কাকা আমার বোনকে পাওয়া গেছে, হ্যাঁ চলুন চলুন, আমাকে আমার বোনের কাছে নিয়ে চলুন কাকা, আমি আমি আমার বোনকে দেখতে ইচ্ছে করছে কাকা। তখন কাকা আমাকে একটা হাসপাতালের সামনে নিয়ে গেল। আমি বললাম, কাকা আমাকে আমাকে এই হাসপাতালের সামনে আনুন কেন, আমার বোন কোথায়? কাকা আমাকে একটা ঘরের সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। আমি বলি, কাকা আমার বোন এখানে আসবে কেন, আমার বোন কোথায়, আপনি আমার বোনকে দেখান, আমার বোনের কাছে নিয়ে চলুন। কাকা হাত দেখিয়ে বলে, ওই যে তোর বোন শুয়ে আছে। কি বললেন? কাকা কাকা এ আমার বোন না, এ আমার বোন না, এ আমার বোন হতে পারে না। আমি আমি আমার বোনকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, এমন এমন বিশ্রী মুখ আমার 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 বোনের না কাকা। আপনার হয়তো ভুল হচ্ছে কাকা। কি বলেন, কি বলেন? আমার বোনের মুখে তারা যেন অ্যাসিড পেয়েছে। আপনি ভুল বলছেন কাকা, আপনি ভুল বলছেন। আমার বোন তো কারো কোনোদিন ক্ষতি করেনি, তাহলে তাহলে তোরা এমন কাজ করলো কেন কাকা? এই বোন বোন ওর না রে, এই দেখ তোর দাদা এসেছে, তুই আমার সাথে কথা বল বোন। আমাদের আমাদের এখনো অনেক স্বপ্ন পূরণ করতে হবে রে বোন, ওঠ না, তোকে আরো পড়াশোনা করতে হবে বোন, ওঠ না রে, ওঠ না, তোকে বিয়ে দেবো, সেখানে আমি নাচ গান করবো, ওঠ না, ওঠ না, আমার সাথে কথা বল না রে। আমি যখন কদিন পরে জানতে পারি যে আমার বোনকে এমন খারাপ করেছে, তখন আমি আবার থানায় যাই, সেই বড়বাবুর কাছে। বড়বাবুকে গিয়ে বলতে বড়বাবু বলে, গরিবের বাচ্চাটা তুই আবার এসেছিস, হ্যাঁ তুই জানিস তাদের নামে তুই মামলা করতে এসেছিস? ওরা কত বড় লোক, কত ধনী জানিস, ওদের কত পাওয়ার আছে বা ক্ষমতা আছে, আর তুই সামান্য রিস্কা চালু করে ওদের সঙ্গে লড়বি? হ্যাঁ যা, কোনো ভালো কথা বলছি, চলে যা, সবকিছু ভুলে যা। আমি তখন এই প্রতিবাদ করতে গিয়ে বড়বাবু উল্টে আমাকে বলে, কি বলছিস তুই? জানিস তুই তোর বোনটা হত্যা করেছিস বলে তোকে আমি জেলে পুরে দিতে পারি, তুই যাবি না, তোর ঘাট ধাক্কা মেরে বের করে দেবো। আমাকে ওরা আবার ঘাট ধাক্কা মেরে পুলিশ থানা থেকে বের করে দেয়, জানেন? আপনারাই বলুন, আমাদের মতন গরিবরা কি কোনোদিন সঠিক বিচার পাবে না? ওদের অনেক টাকা ক্ষমতা আছে বলে ওদের 7 গুণ মাপ অন্যায় করে গেলেও আমাদের মতন গরিবদের এই সমাজে আবহমান কি কোনোদিনও বদলাবে না, কোনোদিনও বদলাবে না।